তো এখন দেখো যে ভি বেড ফ্ল্যাট নিটিং মেশিনের ডায়াগ্রাম বলতে পারো, আবার ইয়ান পাথ ডায়াগ্রাম বলতে পারো। ইয়ান পাথ মানে কি, ইয়ান কোন জায়গা থেকে কোন জায়গা দিয়ে, মানে কোন জায়গা থেকে কোন জায়গায় কীভাবে যাচ্ছে, ওটা হলো ইয়ান পাথ ডায়াগ্রাম, মানে কোন পথ দিয়ে ইয়ানটা চলাচল করতেছে। হ্যাঁ, তো এটাতে দেখতে পারতেছো। হ্যাঁ, এটা হলো স্পুল র্যাক। স্পুল র্যাকের উপর কি আমাদের ইয়ান ববিন বসানো থাকে, মানে ইয়ান প্যাকেজ বসানো থাকে। এটা হলো গাইড। হ্যাঁ, তারপরে এখান থেকে ইয়ানটা ববিন থেকে খুলে এই গাইডের ভিতর দিয়ে যায়। এটা একটা গোল, এটা একটা টেনশনার, এটা আরেকটা টেনশনার। এই টেনশনারের কাজ কি, ইয়ানের টেনশন কন্ট্রোল করা, অর্থাৎ ইয়ানের টেনশন বাড়ানো বা কমানো। এই তো তারপরে এটা দেখো, এই যন্ত্রটা দেখতেছো। এই যন্ত্রটাকে বলছে ইয়ান ক্যারিয়ার। এখন দেখো এই যে এটা, হ্যাঁ খেয়াল করো এই যে এটা, হ্যাঁ এই যে এটুকু, এটা হলো ব্যাক বেড। আর এখানে খেয়াল করো, দেখো এটা হলো ফ্রন্ট বেড। আর এটা হলো ক্যাম্প, এটা হলো ক্যাম্প। আর আমরা জানি ক্যামের ভিতরে ফাঁকা জায়গা থাকে, তাকে বলা হয় কি, তাকে বলা হয় ট্রাক, হ্যাঁ খেয়াল করো। তো এই যে ক্যামের ভিতরে এইটুকু জায়গা কি এইটুকু জায়গা ফাঁকা আছে না, ফাঁকা জায়গাটাকে বলছি এই ট্রাক। হ্যাঁ, ট্রাকের ভিতর দেখি এদের বাট চলাচল করে, নিডেলের বাট না, এটা বলে নিডেলের বাট চলাচল করে। তো যাই হোক, এই দেখো এই যে ফাঁকা জায়গার, মানে ট্রাকের ভিতরে, মানে ফাঁকা জায়গার ভিতরে এই যে নিডেলের বাট আছে। আচ্ছা, তার মানে এটা একটা নিডেল, এটা কিন্তু আরেকটা নিডেল। খেয়াল করো এখানে কি যে এই ট্রাকের ভিতরে কি নিডেলের বাট আছে, নাই। তো ট্রাকের ভিতরে যদি কী থাকে, বা ট্রাক বা ফাঁকা জায়গার ভিতরে যদি নিডেলের বাট থাকে, তাহলে তাকে আমরা বলি অ্যাক্টিভ নিডেল। তার মানে এই নিডেলটা অ্যাক্টিভ আছে, মানে তোমার নিটিং করতে পারবে। কিন্তু এই যে দেখো নিডেলের বাট, হ্যাঁ নিডেলের বাটটা কিন্তু এর ভিতরে নাই, ফাঁকা জায়গার ভিতরে নাই। এই জন্য নিডেলটাকে বলতেছি ইনঅ্যাক্টিভ নিডেল। দেখছো ইনঅ্যাক্টিভ নিডেল, তার মানে নিটিংয়ে অংশগ্রহণ করবে না। হ্যাঁ, তার মানে বাট যদি নিডেলের বাট যদি কী থাকে, ট্রাকের ভিতর থাকে, তাহলে বলবো অ্যাক্টিভ নিডেল। আর ট্রাকের ভিতর না থাকে, যদি বাইরে থাকে, তখন বলবো ইনঅ্যাক্টিভ নিডেল। এই তো। আর এই যে খেয়াল করে যে লুপ দ্বারা বোঝাচ্ছি ফ্যাব্রিক তৈরি হয়েছে। আর এটাতে চেনই, এটাকে কি ফ্যাব্রিক কম বলে, যে পাকাটা ফ্যাব্রিক কম। আর এটা, হ্যাঁ এটা হলো ডেড ওয়েট। এটা হলো এই আয়তাকার বস্তুটা ডেড ওয়েট, কিন্তু ডেড ওয়েটটা এই হুকের সাথে লাগানো আছে। এই জন্য এই হুক সবাই পুরো ঢুকে বলতেছি আমি ডেড ওয়েট। হ্যাঁ, এটা আর এটা দিতেছে না, এগুলো এগুলো কি স্প্রিংয়ের একটা স্প্রিংয়ের কাজ কি, নিডেলকে অ্যাক্টিভ করা আর নিডেলকে ইনঅ্যাক্টিভ করা। মেশিনে দেখানো হয়নি, এই স্প্রিংকে তুমি এদিকে চাপ দাও, এটা কিন্তু চাপ দেওয়া যায়, এদিকে যদি চাপ দাও তাহলে কি নিডেল অ্যাক্টিভ হবে। আর যদি চাপ না দাও তাহলে কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে। এই দেখো খেয়াল করে যে তুলনায় এখান থেকে এটা কি অল্প পরিমাণ, কিন্তু এখান থেকে এটা কি অনেক বেশি পরিমাণ। আমি যদি এদের চাপ দিই, একে যদি এদিকে চাপ দিই, তাহলে নিডেলের বারটা কিন্তু এখানে দেবো, তখন অ্যাক্টিভ হবে নিডেলটা। এখন চাপ দিই নাই, তাই নিডেলটা ইনঅ্যাক্টিভ আছে। যদি ভিতর দিকে এরকম চাপ দিই, তাহলে বারটা এখানে আসবে, তখন নিডেলটা অ্যাক্টিভ হবে। এই তো গেল। হ্যাঁ, এখন তোমার ইয়ানটা কোন জায়গা দিয়ে কোন জায়গায় যায়, ইয়ানটা এখান দিয়ে এর ভিতরে যাবে, যে এর ভিতর দিয়ে, মানে এর ভিতর দিয়ে বলতে আমি আগানোর সুবিধা নিতে দিচ্ছি, এই টেনশনারের ভিতর দিয়ে যাবে, মানে এটা এখানে দেওয়া মানে এর ভিতর দিয়ে যাবে। এগুলো খুব সম্ভবত এটাও গাইড। হ্যাঁ, তো এখান দিয়ে এই যে টেনশনারের ভিতর দিয়ে গেল। হ্যাঁ, তুমি এভাবে দেখাতে পারো দিয়ে এখানে গেল। হ্যাঁ, এখানে যাওয়ার পরে ইয়ানটা টেক আপ মানে গ্রহণ করা। হ্যাঁ, এখানে আসার পরে ইয়ানটা কী হবে, টান গ্রহণ করবে, মানে টান হয়ে যাবে। তো তারপরে ইয়ানটা এদিকে আসবে, এদিক দিয়ে সে এই যে ক্যারিয়ারের বিরুদ্ধে আসবে, সে এটা হলো নিটিং অ্যাকশান। এখান পুরাটাগুলো আমার মেন নিটিং অ্যাকশান। এটা তারপরে ফ্যাব্রিক তৈরি হবে। এখন ফ্যাব্রিকটাকে নিচে নামানোর কাজে অংশগ্রহণ করবে লেখা ডেড ওয়েট, মানে এগুলো মেশিনের ছাদ দেখাইছিল। হ্যাঁ, ডেড ওয়েট মানে ভারী, মনে করো ফ্যাব্রিকের সাথে ডেড ওয়েটটা ঝুলে দিছে। ডেড ওয়েটটা এটা কি ফ্রন্ট বেড, এটা ব্যাক বেডের নিচে, মানে ফ্রন্ট বেড এবং ব্যাক বেডের নিচে কি ডেড ওয়েট ঝুলে দিছে কার সাথে, দেখো এই যে আলটিমেটলি কিন্তু ফ্যাব্রিকের সাথে যুক্ত আছে ফ্যাব্রিক
কমের সাথে যুক্ত আছে ডেড ওয়েট, তার মানে কি বলতে পারি ডেড ওয়েটটা যুক্ত আছে ফ্যাব্রিকের সাথে বলা চলে। হ্যাঁ, তো ফ্যাব্রিকটাকে নিচের দিকে না হয়, ফ্যাব্রিক তো পাতলা, কিন্তু ডেটের একটা ওজন আছে, ওই ওজনের কারণে ফ্যাব্রিকটা নিচের দিকে আসবে। হ্যাঁ, এই তো ব্যাখ্যা আশা করি তোমরা দিতে পারবা যে কী কী হয়েছে। স্কুল র্যাক সাপোর্ট দ্য ইয়ানটাকে সাপোর্ট করে, মানে ইয়ানটাকেসটা স্কুল র্যাকের উপরে থাকে। আনউইন্ডিং টেনশনারি কাস্টমার পারো। আর ইয়ান ক্যারিয়ার জানো তো, মানে ক্যারিজের সাথে ইয়ান ক্যারিয়ার যুক্ত থাকে। ক্যারিয়ার এদিক গেলে ইয়ান টেনশনার ওই দিক যাবে, কারণ ইয়ান টেনশনার ক্যারিয়ার সাথে যুক্ত থাকে, মানে ক্যারিজ যেদিকে যায় ইয়ান টেনশনারও ওই দিকেই যায়। এই তো এটা মনে করো বেডের এর কি উইথ বরাবর না, মানে তার মানে দেখো ক্যারিজ এদিক যায়, মানে বাম থেকে ডান থেকে বাম এভাবে আসে, তার মানে তোমার ইয়ান ক্যারিয়ারটা একবার এদিকে একবার এদিক যাবে, মানে ইয়ান ক্যারিজ যেদিক যাবে ইয়ান ক্যারিয়ারও ওই দিকেই যাবে, কারণ ইয়ান ক্যারিয়ারটা যুক্ত থাকে। ব্রাশ তো জানো, ব্রাশ কী করে নিডেলের ল্যাসটাকে খুলতে সাহায্য করে। এখানে তো লেস হয় তো জানোই। আর ওই যে বলছি তো স্প্রিং কী করে, এর আগে বলছে যে নিডেলকে অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ করে। আর ডেড ওয়েটের কাজ হলো ফ্যাব্রিকটাকে নিচে নামে।